this, my mind takes flight. কসমিক ফ্লোতে প্রত্যেককে স্বাগত। আমি ডক্টর চন্দ্রিমা লোধ, স্পিরিচুয়াল হিলার, হোলিস্টিক অ্যান্ড অল্টারনেটিভ থেরাপিস্ট। আমি বিভিন্ন ধরনের হিলিং পদ্ধতি শেখাই যাতে আমাদের স্পিরিচুয়াল প্রোগ্রেস হয়, সোল ট্রান্সফরমেশন হয়। আমাদের জীবনে নিত্যদিনে যত রকম সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে আমরা যদি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আরোগ্যকরণ পদ্ধতির মাধ্যমে নিরাময় করতে পারি বাড়ি বসে সাংসারিক জীবন মেনটেন করে, তাহলে এর থেকে ভালো কিছু হয় না। আমরা কতদিন ধরে বিভিন্ন মানুষের কাছে যাব সমস্যার সমাধানের জন্য, কতজন জ্যোতিষীকে দেখাবো, কতজন সংখ্যাতত্ত্ববিদকে দেখাবো। এর থেকে আমরা যদি কোনো হিলিং পদ্ধতি শিখে নিই এবং নিজে যদি সারা জীবন সেটা প্র্যাকটিস করি, তাহলে আমরা আমাদের অনেক সমস্যার সমাধান, বরঞ্চ প্রত্যেকটি সমস্যার সমাধান কিন্তু নিজেই করতে পারবো। আমাদের অবচেতনেই যেমন আমাদের সমস্যাগুলোও লেখা থাকে, সমস্যাগুলোকে আমরা আমাদের প্রারব্ধ দ্বারাও যেমন আকর্ষণ করে থাকি, তেমনি বিভিন্ন অবচেতন মনে থাকা ঘটনা বিভিন্ন সময় টুকরো টুকরো স্মৃতি হয়ে আমাদের মধ্যে চলে আসে, আমাদের স্বপ্নে চলে আসে, আমাদের জীবনে ধরা দেয়। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো না কোনো নেগেটিভ কিছু ম্যানিফেস্ট করে ফেলি। তো সেই ধরনের সমস্যা বা অবচেতনের কোনো সমস্যা বা কার্মিক কোনো সমস্যা, যত যা সমস্যা রয়েছে না কেন, সেগুলো যদি আমরা কোনো আরোগ্যকরণ পদ্ধতির মাধ্যমে আরোগ্য করতে পারি, তাহলে এর থেকে ভালো কি আর কিছু হয়? কিছুই হয় না। যোগা, মেডিটেশন, এগুলো যেমন হোলিস্টিক হিলিং থেরাপি, তার পাশাপাশি কিছু স্পিরিচুয়াল হিলিং থেরাপি রয়েছে। আমার এই চ্যানেলের ভিডিওগুলোর মধ্যেই আপনারা কিন্তু পেয়ে যাবেন যে স্পিরিচুয়াল হিলিং থেরাপি, উশুই রেইকি, ট্র্যাডিশনাল উশুই রেইকি, হোলি ফায়ার রেইকির ব্যাপারে আপডেট পেয়ে যাবেন, লামা ফেরার ব্যাপারে আপডেট পাবেন, এঞ্জেল হিলিং কেউ করতে পারেন সেগুলোর ব্যাপারে আপডেট পাবেন, এবং প্রত্যেকটির ক্ষেত্রে ডেমো ক্লাস, রিভিউ এটসেট্রা পাবেন। যারা শিখেছেন তারা কীরকম ফিল করেছেন, অথবা আমার ফার্স্ট যে ক্লাসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্ত যে কোর্সগুলো আমি করাই, সিগনেচার অ্যানালাইসিস থেকে, নিউমেরোলজি থেকে, এঞ্জেল হিলিং থেকে, রেকি থেকে, লামা ফেরা থেকে শুরু করে আরও অন্যান্য বিভিন্ন ধরনের লাইক ওয়াচ অ্যানালাইসিস, কালার থেরাপি, পেন্ডুলাম ড্রাউজিং এটসেট্রা এটসেট্রা। তো সেই ধরনের ক্লাসগুলোর কিন্তু ডেমো আপনারা এই চ্যানেলের পেয়ে যাবেন একটু খুঁজে দেখলেই, ঠিক আছে? তো লামা ফেরার বিষয়ে আমার কিছু ভিডিও রয়েছে, আপনারা সেটা দেখতে পারেন। এবং আজকে আমি লামা ফেরার ব্যাপারে কিছু আপডেট আপনাদেরকে দেব। এবং বুদ্ধ পূর্ণিমা আসতে চলেছে, এবং বুদ্ধ পূর্ণিমা চলে যাওয়ার পরেও যে কোনো সময়ই আপনারা লামা ফেরা হিলিংটি শিখতে পারেন। কিন্তু যারা বুদ্ধ পূর্ণিমার দিন অ্যাটেনমেন্ট নেবেন, তারা কিন্তু ভীষণ পাওয়ারফুল দিনে অ্যাটেনমেন্ট নেওয়ার জন্য ভীষণ পাওয়ারফুল কিন্তু হতে পারেন, ঠিক আছে? মানে অন্যান্য সময় অন্যান্য দিনে অ্যাটেনমেন্ট নিচ্ছেন, ডেফিনেটলি সেটাও ভীষণই ভালো হবে। কিন্তু গুড বেটার বেস্টে আমরা যদি বলি, তাহলে ডেফিনেটলি বুদ্ধ পূর্ণিমার সময়টাকে মিস করবেন না, কারণ ওটা গৌতম বুদ্ধেরই দিন এবং পূর্ণিমা পড়ছে। পূর্ণিমাতে যে কোনো ধরনের আরোগ্যকরণ পদ্ধতির সাথে থাকা, সেগুলোকে অনুশীলন করা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ পূর্ণিমার দিন রিলিজিং টাইম, আমাদের যত টক্সিসিটি জমেছে সেই সমস্ত টক্সিসিটিগুলো রিলিজ করার সময়। ইমোশনাল টক্সিসিটি হতে পারে, ফিজিক্যাল টক্সিসিটি হতে পারে, মেন্টাল টক্সিসিটি হতে পারে এটসেট্রা। এবার এই ভাগগুলো কিভাবে আমরা বুঝবো? যেরকম আপনার যদি শরীরের কোনো জায়গাতে ব্যথা থাকে, পেইন থাকে, তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু ফিজিক্যালি টক্সিক হয়ে রয়েছেন, টক্সিসিটি আপনার সেলে ঢুকে গেছে। এবং এই ফিজিক্যাল টক্সিসিটিটা কিন্তু অনেক পরে হয়। প্রথমে আমাদের অরাতে স্পিরিচুয়াল যে গ্রিডটা থাকে, সেই স্পিরিচুয়াল সাইকেলটা ভেদ হয়, স্পিরিচুয়াল প্রবলেম স্টার্ট হয়, অ্যান্ড দেন মেন্টাল প্রবলেম স্টার্ট হয়। মেন্টাল প্রবলেম চলে আসার পরে তারপরে ফিজিক্যালি ডিজিজ ম্যানিফেস্ট হয়, এবং আমাদের বডিতে বিভিন্ন ধরনের ইনফ্ল্যামেশন, পেইন, বিভিন্ন ধরনের ডিজিজ ধরা পড়ে। তো মেন্টাল প্রবলেমগুলো কী কী? মেন্টাল প্রবলেমগুলো হচ্ছে, যেমন ধরুন কেউ স্ট্রেসড হয়ে রয়েছে, টেনশনে রয়েছেন, ডিপ্রেশনে ঢুকে যাচ্ছেন, যে কোনো ধরনের মানসিক সমস্যা, সেটা বাইপোলার, স্কিজোফ্রেনিয়ার মতো সমস্যা হতে পারে, সেই সকল সমস্যার সমাধান সম্ভব যদি আপনি ডেইলি রেগুলার অনুশীলনের মধ্যে থাকেন। যে কোনো বড় সমস্যার সমাধান সম্ভব, শুধুমাত্র আপনাকে যেটা ব্যয় করতে হবে অনেকটা সময়, ঠিক আছে? আপনার জীবনের, আপনার প্রত্যেক দিনের কিছুটা, এবং আপনার জীবন হিসেবে দেখলে বেশ অনেকটা সময় এই আরোগ্যকরণ পদ্ধতিতে দিতে হবে। তাহলে দেখবেন যে আপনার সমস্যার সমাধান হচ্ছে। ফিজিক্যালি কোনো প্রবলেম হলে আমরা সাধারণত মেডিকেলি পিল ইনটেক করি, আমরা মেডিসিন খাই। কিন্তু মেন্টাল প্রবলেম হলে আমরা কি সবসময় সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্টের কাছে যেতে পারি? আমরা কাউন্সেলিংয়ের জন্য যেতে পারি? এখনও আমাদের সমাজে
আমরা এই জায়গাগুলোকে ভয় পাই। যদি কেউ দেখে ফেলে আমি কি সত্যিই মানসিক রোগের শিকার, বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মধ্যে আসতে পারে। কিন্তু স্ট্রেস, ডিপ্রেশন, টেনশন আজকালকার দিনে কার মধ্যে নেই? প্রায় সকলের মধ্যে রয়েছে। তো এই নিত্যদিনের স্ট্রেস থেকে রিলিফ পেতে আপনারা ডেফিনেটলি আরোগ্যকরণ পদ্ধতির হাত ধরতে পারেন। এবং স্পিরিচুয়াল যে প্রসেস বা সোল ট্রান্সফরমেশনে বাধা, স্পিরিচুয়াল প্রোগ্রেসে বাধা, সেটা মানে কি? আপনার চেতনার বিকাশ যখন হয় না, আপনার দূরদৃষ্টি যখন বন্ধ হয়ে যায়, আপনি বুঝতে পারেন না যে আপনি কি করবেন আর কি করবেন না, আপনি দ্বন্দ্বে থাকেন, আপনার থার্ড আই, ত্রিনেত্র যখন বন্ধ থাকে, ঠিক আছে, চোখ বন্ধ করে আপনি ভাবতে পারেন না, আপনার যখন চেতনার বিকাশ ঘটে না, তখনই মনে করতে হবে আপনি স্পিরিচুয়ালি অ্যাটাকড। আপনার যে স্পিরিচুয়াল শিল্ডটা ছিল সেটা কিন্তু পরিপূর্ণ, সেটা কিন্তু প্রোটেকশনে নেই। তো সেই জন্য আমাদের প্রথমে এই স্পিরিচুয়াল প্রোটেকশনটা দরকার, দেন মেন্টাল প্রোটেকশন অ্যান্ড দেন ফিজিক্যাল প্রোটেকশন। বিকজ স্পিরিচুয়াল প্রোটেকশন ভেদ করেই কোনো নেগেটিভিটি, কোনো টক্সিসিটি মেন্টাল বডিতে ঢোকে এবং তারপরে ফিজিক্যাল বডিতে ঢোকে। তো আমি যদি শারীরিকভাবে সুস্থ থাকতে চাই, আমাকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। আর আমি যদি মানসিকভাবে সুস্থ থাকতে চাই, আমার ইমোশনকে ভালো রাখতে হবে, আমাকে প্রাক্ষবিকভাবে ভালো থাকতে হবে। এবং সেটি সার্বিকভাবে ডিপেন্ড করছে আমার আধ্যাত্মিক উন্নতির উপর। আপনার যদি আধ্যাত্মিক উন্নতি হয়, তাহলে আপনার মধ্যে হিংসা, দেশ বিদ্বেষ কিচ্ছু থাকবে না, এবং আপনি একটি পরম সুন্দর জীবনযাপন করতে পারবেন, ভালোর মধ্যে থাকবেন। যতই যা সমস্যা জীবনে আসুক, প্রারব্ধ অনুযায়ী সমস্যা আসবেই। তো যতই যা সমস্যা আসুক, সমস্যাগুলোকে খুব শক্ত হাতে আপনি সমাধান করতে পারবেন, আপনি নিজে পারবেন, একা পারবেন। কারণ সমস্ত সমস্যাগুলো যেমন আপনার অবচেতনে রয়েছেন, সেই সমস্যার সমাধানগুলোও আপনার অবচেতনে রয়েছে। যারা আকাশিক হিলিং করিয়েছেন, যারা পাস্ট লাইফ রিগ্রেশন করিয়েছেন, তারা হয়তো জানবেন যে আপনার মধ্যে থেকেই, আপনার ডাইমেনশনেই আমরা ভিজিট করি, আমরা ট্রাভেল করি, আমাদের সোল ট্রাভেল করে। আর পাস্ট লাইফে তো মেইনলি আপনারাই আমাদের সব কিছু ইনফরমেশন প্রোভাইড করেন। কোথা থেকে পান সেই ইনফরমেশনগুলো? কেউ পূর্বজন্মের কথা কি করে বলতে পারে? কারণ তার অবচেতনেই সবটুকু থাকে। আর আমরা প্রত্যেকে নিজেদের অবচেতন যে মনটা, সাবকনসিয়াস মাইন্ডটা, সেটাকে একদম ডিম করে রেখে দিই। শুধুমাত্র যে 10% অ্যাক্টিভ আমাদের কনসিয়াস মাইন্ড, সেটা নিয়ে আমরা আমাদের লাইফটা কাটিয়ে দিই। তো যদি আপনারা আধ্যাত্মিক উন্নতি চান এবং সমস্ত সকল প্রকারের সমস্যার সমাধান চান, ইভেন ব্ল্যাক ম্যাজিক, ইভেন ইভিল আই, সেখান থেকেও সমস্যার সমাধান চাইছেন, তাহলে লামাফেরা অবশ্যই শিখবেন। এর ব্যাপারে ডিটেলস ভিডিও আসতে চলেছে, হয়তো আমি এই ভিডিওর সাথেই এটিকে পরিবেশন করব, অবশ্যই শুনে নেবেন। বুদ্ধম শরণম গচ্ছামি, ধম্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি। বুদ্ধম শরণম গচ্ছামি, let us surrender to Buddha. সংঘম শরণম গচ্ছামি, let us surrender to সংঘম। ধম্মম শরণম গচ্ছামি, let us surrender to ধর্ম। আমরা যদি এই মন্ত্রটি 108 বার বলি, তাহলে দেখবেন যে ইনস্ট্যান্ট এনার্জি ইনভোক হচ্ছে, ইনস্ট্যান্ট আপনারা পাওয়ারফুল হয়ে উঠছেন। জীবনের যে কোনো পরিস্থিতি থাক না কেন, যতই চাপানোতর থাক না কেন, যতই স্ট্রেস লাইফ লিড করুন না কেন, আপনারা যদি কন্টিনিউয়াস ভীষণ ফোকাসের সাথে এই মন্ত্রটি 108 বার বলেন, তাহলে অনেক 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 স্ট্রেস রিলিফ হয়ে যাবে ইনস্ট্যান্ট, এবং পাওয়ারফুল হয়ে যাবে। আর লামাফেরা প্রসেসটি এই মন্ত্রের মাধ্যমেই শুরু হয়। যেহেতু আপনি লামাফেরা প্রসেসটি করবেন কিটের সাহায্যে, যেহেতু আপনি লামাফেরা প্রসেসটি করবেন স্কেচু মালার সাহায্যে, বেশ কিছু স্যাক্রেড জিওমেট্রিক্যাল সিম্বলের প্রয়োজন। তাই সব কিছু মিলিয়ে আপনি যখন লামাফেরা প্রসেসটি শুরু করবেন, শুধুমাত্র এই মন্ত্রটি 3 বার বললেই হবে। তার সাথে সাথেই লর্ড বুদ্ধাকে আপনি ইনভোক করতে পারবেন, এবং বুদ্ধার সেই এনার্জি, সেই লাইট বাট ইন্টেন্স অ্যান্ড পাওয়ারফুল এনার্জি আপনার মধ্যে, আপনার হার্ট চক্রার মধ্যে, আপনার অনাহত চক্রের মধ্যে কিন্তু প্রবেশ করবে, এবং আপনি অত্যাধিক পাওয়ারফুল হয়ে যাবেন ইনস্ট্যান্ট। এই লামাফেরা পদ্ধতির মাধ্যমে আমরা যখন প্রথম ডিগ্রিটা শিখব, তখন আমরা 6টি ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ পিওরলি পাওয়ারফুল সিম্বলের সাথে কানেক্টেড হয়ে যাব। যেই সিম্বলগুলো আমাদের ভয় দূর করে দেবে, সমস্ত বাধা বিপত্তি দূর করে দেবে, মনে যত রকম আসক্তি, নেগেটিভিটি রয়েছে, যত ক্লান্তি রয়েছে, সকল কিছু দূর করে দেবে।
আমরা যতবার মন্ত্রা করব, যতবার এই প্রসেসকে অ্যাপ্লাই করব আমাদের লাইফে, ততবার লর্ড বুদ্ধা আমাদের ভেতরে, আমাদের শরীরের ভেতরে, আমাদের মনের ভেতরে, আমাদের অন্তরে, আমাদের অবচেতনে চেতনে বাস করা শুরু করবে এবং আমাদের থার্ড আই অ্যাক্টিভেট হতে শুরু করবে। আমরা দূরদৃষ্টি সম্পন্ন হয়ে উঠব। আমাদের কি করা উচিত আর কি না করা উচিত আমরা বুঝতে পারবো। আমাদের আরোগ্য হতে থাকবে, আমাদের নিরাময় হতে থাকবো, আমরা হিলড হতে থাকবো। প্রথম 6টি সিম্বল আমাদেরকে ভীষণভাবে পাওয়ারফুল করে, আমাদের 7টি চক্রকে ব্যালেন্স করতে হেল্প করে, আমাদের যত যা নেগেটিভিটি টক্সিসিটি রয়েছে, এবং শুধুমাত্র নিজের অবচেতনেই যে টক্সিসিটিগুলো রয়েছে তা নয়, বরং আপনার উপর যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে, যদি কোনো ইভিলাই এফেক্ট থাকে, সেই সকল কিছু দূর হতে বাধ্য। শুধু প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এবং 5 থেকে 10 মিনিট সময় লাগে, ভীষণ কম সময় লাগে। যত আপনি এটা প্র্যাকটিস করবেন, যত দিন দিন আপনি তাড়াতাড়ি সেগুলোকে করতে পারবেন, এবং যত তাড়াতাড়ি করতে পারবেন সময় আপনার কম লাগবে, কারণ প্রসেস একই থাকছে, প্রসেসের সময় কিন্তু দীর্ঘ হচ্ছে না, কিন্তু আপনার হাত যত ফাস্ট হবে, কারণ আমরা সিম্বল ড্র করব, সিম্বল ড্র করতে আপনার যত কম সময় লাগবে প্রসেসটা হতেও তত কম সময় লাগবে। তাহলে প্র্যাকটিসই আপনার সময় কিন্তু অনেকাংশে বাঁচিয়ে দেবে। এই 6টি সিম্বলের মাধ্যমে, মন্ত্রার মাধ্যমে আমরা জলকে হিল করতে পারি, জলকে চার্জ করতে পারি। আমরা প্রতিদিন যে জলটা খাচ্ছি সেই জল আমাদের ফুল বডিতে গিয়ে আমাদের বডিকে ডিটক্সিফাই করতে পারে, আমাদের বডিকে পিউরিফাই করতে পারে, আমাদের উইশ ম্যানিফেস্টেশনে হেল্প করতে পারে। ওয়াটার চার্জ কিভাবে করবেন ভিডিওটি আমার চ্যানেলে রয়েছে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এবং এই লামা ফেরা প্রসেসের মাধ্যমেও কিন্তু ওয়াটার চার্জ করা যায়। লামা ফেরার প্রথম ডিগ্রিটি আপনি শিখলে আপনি দূর থেকে যে কোনো ব্যক্তিকে, বস্তুকে, অবস্থাকে, পরিস্থিতিকে হিল করতে পারবেন। আপনার ন্যাটাল চার্টে কোনো রকম প্রবলেম থাকলে আপনি সেই ন্যাটাল চার্টের প্রবলেমগুলোকে হিল করতে পারবেন। কোনো নাম্বারের অসামঞ্জস্য থাকলে আপনি সেটিকে হিল করতে পারবেন। জীবনের যে কোনো সমস্যা, আর্থিক বাধা বিপত্তি, মানসিক ক্লান্তি, মানসিক অবসাদ, যে কোনো ধরনের ক্রনিক ডিজিজ, যে কোনো ধরনের সমস্যার হিলিং পসিবল। ডে টু ডে লাইফে প্র্যাকটিস করে যেতে হবে শুধু, এবং হ্যাঁ, আপনাকে খুব সচেতনভাবে এটি শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। বারবার আমি সেটা বলছি, দিনের মাত্র 10 মিনিট সময় দিলেই কিন্তু ডে টু ডে লাইফে যে নেগেটিভিটির মধ্যে আমরা থাকছি সেই নেগেটিভিটিগুলোকে খুব সহজে আপনি রিলিজ করতে পারবেন। আপনি যে স্থানে থাকেন সেই স্থান অনেক সময় টক্সিক হয়ে ওঠে, আমরা বুঝতেও পারি না। শুধু কলহ বিদ্বেষ, কোনো কারণ নেই, তাও দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে। অনেক সময় বাস্তুর জন্য হয়, সেই বাস্তু হিলিং পসিবল। আপনি যদি নিজে লামাফেরা হিলিং শিখে নেন, তাহলে আপনি আপনার বাস্তুকে তো ঠিক করতে পারবেনই, কিন্তু অন্যদেরও বাস্তুকে আপনি হিল করতে পারবেন, ঠিক করতে পারবেন। আর আমার চ্যানেলে যে সকল কোর্সের উল্লেখ করা থাকে সেই সমস্ত কোর্সগুলো প্রফেশনাল কোর্স। আপনি নিজে শিখলে আপনি অন্যের উপর অ্যাপ্লাই করতে পারবেন, আপনি ডিস্টেন্স হিলিং করতে পারবেন। লামা ফেরারও কিন্তু অন্যথা নয়। লামা ফেরা প্রসেসটি শিখে আপনি যদি শুধুমাত্র ফার্স্ট ডিগ্রিও শিখছেন, আপনি যেমন নিজেকে হিল করতে পারবেন, আপনি অন্য যে কোনো ব্যক্তিকে হিল করতে পারবেন। যে কোনো বস্তু, পরিস্থিতি, ইভেন স্পেসে আছে কেউ যারা ইহলোকে নেই, পরলোকে আছে, কিন্তু তাদের সাথে কোনো না কোনোভাবে আপনার কর্ড অ্যাটাচড হয়ে রয়েছে, ইমোশনালি অ্যাটাচড হয়ে রয়েছেন, তাদেরকে ভুলতে পারছেন না, ক্ষমা করতে পারছেন না, অথবা ক্ষমা চাইতে পারছেন না, অনেকটা দেরি হয়ে গেছে, সেই সকল ক্ষেত্রেও কট কাট করতে হেল্প করে, নেগেটিভিটি ব্লকেজেস দূর করতে হেল্প করে, অবস্টাকলস রিমুভ করতে হেল্প করে। পলিটিক্স, অফিসের পলিটিক্স, ইন্টিগ্রিটি নেই, বিভিন্ন ধরনের ক্যাওয়াস, গোপন শত্রু, সকল সমস্যার সমাধান করে এই লামাফেরা। লামাফেরা করলে আপনার ভেতর থেকে সমস্ত নেগেটিভিটি দূর হতে থাকবে। ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি, ইউনিভার্সালি আপনি ভালো হতে শুরু করবেন, ভালো থাকতে শুরু করবেন। লামাফেরা প্রসেসের মাধ্যমে সেলফ হিলিং করা যায়, ডিস্টেন্স হিলিং করা যায়, বাস্তু হিলিং করা যায়, ওয়াটার চার্জ করা যায়, প্ল্যানেটের পজিশন যা কিছু রয়েছে বা কার্মিক প্যাটার্ন যা কিছু রয়েছে, যা কিছু প্রারব্ধ রয়েছে সেগুলোকে হিল করা পসিবল, সমস্যার সমাধান করা পসিবল। সাংসারিক জীবনে থেকেও এই বৌদ্ধতন্ত্র আমরা প্র্যাকটিস করতে পারি ডে টু ডে লাইফে। যখন এই প্র্যাকটিসটি শুরু করব তখন আমরা নিজেরা সারেন্ডার করে দিই সব কিছু আমাদের গৌতম বুদ্ধার কাছে, এবং তিনি তার এনলাইটেনমেন্টের শক্তি দিয়ে আমাদেরকেও কিন্তু এনলাইটেনমেন্টের পথে নিয়ে যান। তাই আর দেরি না করে যদি এই প্রফেশনাল কোর্সটি আপনি শিখতে চান তাহলে অবশ্যই শিখুন। শুধুমাত্র নিজের উপকার নয়, অন্যের উপকার করতে চাইলেও আপনি এই কোর্সটি করতে পারেন।
নিজেকে হিল করার সাথে সাথে অন্যকে হিল করা এবং হেল্প করা যদি আপনার মতাদর্শ হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ধরনের কোর্সে নিজেকে নিযুক্ত রাখুন। ফার্স্ট ডিগ্রিতে যেরকম আমাদের 7টি চক্র ব্যালেন্স হয়ে থাকে, 7টি চক্রের মধ্যে থাকা নেগেটিভিটি দূর হয়, ঠিক তেমনভাবেই কিন্তু পজিটিভিতে আমরা কানেক্টেড হতে থাকি ডে টু ডে লাইফে প্র্যাকটিসের মাধ্যমে। পরবর্তী ধাপে আবারও 6টি সিম্বলের অ্যাটিউনমেন্ট বা দীক্ষা দেওয়া হয়। তাহলে লামা ফেরাতে টোটাল 12টা সিম্বলের প্রয়োগ হয়। 12টা সিম্বল দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে লামা ফেরা। দ্বিতীয় ডিগ্রিতে আপনার যে 5টি এলিমেন্ট রয়েছে, সেই 5টি এলিমেন্ট ব্যালেন্স হতে শুরু করে। যেমন আমরা 5টি এলিমেন্টের মাধ্যমে বা পঞ্চতত্ত্বের মাধ্যমেই কিন্তু উদ্ভূত হয়েছি। জল, বায়ু, মাটি, অগ্নি সব কিছু দিয়েই আমরা সৃষ্টি, এবং আমরা সেই জল, বায়ু, মাটির মধ্যেই কিন্তু মিলিয়ে যাই। আমাদের উৎপত্তি এবং পঞ্চতত্ত্বেই আমাদের নিষ্পত্তি। এই পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করা ভীষণভাবে ইম্পর্টেন্ট। পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করলে আমাদের লাইফ অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ থাকবে। আমাদের শরীরে এই পঞ্চতত্ত্ব বিভিন্ন ধরনের সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। যেরকম আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কথা বলতে গেলে ফায়ারের কথা চলে আসে। আমরা যে নিঃশ্বাস প্রশ্বাসের কাজ করছি সেটা তো এয়ার এলিমেন্টের সাথেই কানেক্টেড। এছাড়া আপনারা জানেন যে আমাদের শরীরের মধ্যে প্রায় 70% লিকুইড, তাহলে ওয়াটার এলিমেন্ট কতটা প্রয়োজন বলার অপেক্ষা রাখে না। এই পঞ্চতত্ত্বকে যদি আমরা ব্যালেন্স করতে পারি, তাহলে আমরা একটি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবো। আমরা এখানে বৌদ্ধতান্ত্রিক প্রসেস শিখব না, আমরা সাধনা শিখব, আমরা এর সিদ্ধিকরণ শিখব। আমাদের প্রারব্ধ কর্মকে আমরা হিল করতে পারবো। আমরা যে কোনো কার্সকেও কিন্তু ভালো থট, ভালো ইন্টেনশন, ভালো কর্মের মাধ্যমে কিছুটা চেঞ্জ অবশ্যই করতে পারবো। সব কিছুর জন্য প্রয়োজন সাধনা, আর সাধনার মার্গের প্রথম পদক্ষেপই হচ্ছে সাংসারিক জীবনের থেকেও মাত্র 24 ঘন্টার মধ্যে 10 মিনিট প্রয়োগ করে এই লামা ফেরাটিকে নিজের করে নেওয়া। যদি আপনারা এই পদ্ধতিটি শিখতে চান, তাহলে অবশ্যই আর দেরি না করে যোগাযোগ করুন। বৌদ্ধ পূর্ণিমার দিন এই প্রসেসটি শিখুন, দীক্ষা নিন এবং সর্বোপরি ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।